ওয়ার্ড ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক এবং সরকারি শহীদ হাতেম আলী কলেজের ছাত্রনেতা। এই যে অফিসটা, এটা আমাদের পূর্ব থেকেই আমাদের দলের, আমার জাতীয়তাবাদী বিএনপি এই অফিস, এটা আমাদের মূল স্থায়ী অফিস ছিল। এই যে দল, এই যে কবির মিয়া, তিনি ওই সময়কালে বিএনপি করত, ওই সুবাদে তার দখলে ছিল। তারপর যখন বিএনপি গভর্নমেন্ট থেকে হোঁচট খায়, তারপরে ফেসিবাদীর আমল থেকেই তার দখলে ছিল। তিনি কাউন্সিলর নির্বাচন করছে, তিনি ইউজ করছে। আমরা বিএনপির লোকজন কোনো অফিসেই বসতে পারিনি, আপনারা জানেন। সারা বাংলাদেশে বিএনপির কোনো অফিস করার কোনো পরিবেশ ছিল না। তার প্রেক্ষিতে আমরা 5 তারিখের যে গণঅভ্যুত্থান হয়েছে ছাত্র জনতার, এই জুলাই গণঅভ্যুত্থানের পরে আমরা 5 তারিখে এখানে আসছি। আসার পরে আমরা ছাত্রদল যারা ছিলাম, আমরা ওই অফিস দখল করতে চেয়েছিলাম, যেহেতু আমাদের অফিস, আমাদের হক, আমাদের অফিস আমরা দখল করতে চেয়েছিলাম। তখন আমাদের মূল দলের যারা নেতৃবৃন্দ ছিল, কামরুল ভাই, তোতা কাকা যারা ছিল, তারা আমাদের মানা করছে যে আইনানুগভাবে আমরা পাই, সেটা আইনানুগভাবেই আমরা নেব। আইনানুগভাবে তাদেরকে আমরা অফার করছিলাম যে আমাদের অফিস আমাদেরকে সিস্টেমেটিকভাবে দিয়ে দেন, আপনার যা মালামাল যা আছে আপনি নিয়ে নেন। কিন্তু সে আরো তাদের উপরেও সিনিয়র যারা ছিল, তারা তাদের রিকোয়েস্ট করছে, তারা তাদের কথাকে উপেক্ষা করে আমাদেরকে বলছে যে এটা নেওয়া যাবে না, তোমরা অন্য জায়গায় যাও, আমি লাগলে টাকা দিয়ে দেবো। তিনি কিসের টাকা দিবে আমাদেরকে? আমাদের অফিস আমরা ইউজ করবো, তিনি টাকাটা কিসের দেবে? যদি তারই অফিস হইতো, তিনি কি আমাদের টাকা দিত? এবং আরেকটা অভিযোগ, আপনারা বললেন যে তাদের লোকজন আমরা হামলা করছি। একটা হামলার এভিডেন্স দেখো। আর যদি আমরা হামলা করিও থাকি, আমরা ফেসিবাদ লড়াইছি। ফেসিবাদদের মারা তো এখন বর্তমানে বাংলাদেশে ফরজ। আমরা একটা ফেসিবাদে যদি হামলা করি, সেখানে আপনার সমস্যা কি কোথায়? আর আমাদের একটা হয় নাই, অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনাই ঘটে না। আপনারা একটা এভিডেন্স দেখান যে আমরা হামলা করছি। হামলা করলে তো আমরা 5 তারিখে হামলা করতে পারতাম, কেন ফেসিবাদ থেকে এখন হামলা করবো আমরা? আওয়ামী লীগ অফিস কি আছে এখনো? হ্যাঁ, একটা আছে।